আমি দুটো বিষয় স্পষ্ট করে অনুভব করতে পারছি দেব। প্রথমত, যে আমি কামাখ্যা দেবীর রূপ নিয়ে নরকাসুরকে বধ করব, আর দেবী লক্ষ্মী সহ ওই 16,000 নারীদের মুক্ত করে আনব। আর দ্বিতীয়ত হলো, আমাকে দেওয়া প্রতিশ্রুতি আপনি ভঙ্গ না করে আমার কামাখ্যারূপী শক্তিকে নিয়ন্ত্রণ করবেন দেব। যখন শিব আর শক্তি এক হয়ে যায় তখন কোনো কিছুই অসম্ভব নয়। বিশ্বাস করুন আপনি, আমি দেবী লক্ষ্মীকে ফিরিয়ে আনবই। এখন তোমার কামনাই তোমার সংহারের কারণ হয়ে উঠবে নরকাসুর। আমি সেই দেবীকে আহ্বান করছি যে আমার প্রত্যেক কামনাকে পূর্ণ করবে। দর্শন দাও দেবী, আমার কামনাকে পূর্ণ করো। দর্শন দাও, দর্শন দাও দেবী, আমি নরকাসুর তোমাকে আহ্বান করছি। দর্শন দাও, দর্শন দাও, দর্শন দাও, দর্শন দাও, দর্শন দাও, দর্শন দাও। কি দেব? নিজের অর্ধাঙ্গিনীকে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করছে পার্বতী। কিন্তু এই সিংহের আমার কামাখ্যার সাথে কি সম্পর্ক? একম বহুস্ত্যাম, এক থেকে অনেক হয়ে ওঠার কামনা থেকে সৃষ্টির জন্ম হয়েছে। যে প্রকারে ব্রহ্মার জন্ম নারায়ণের নাভি থেকে হয়েছিল, সেভাবেই কামাখ্যার জন্ম আমার নাভি থেকে হবে। আর তোমাকে তো প্রতিশ্রুতি দিচ্ছি গরু যে তোমার সম্মুখে ভূমিতে শয়ন করবো না। তোমার সেই রূপের শক্তির আবাহন আমি সিংহের স্পর্শ নিয়ে করবো। আমি তোমাকে আহ্বান করেছি দেবী, দেখা দাও। আমি বলছি দর্শন দাও, দর্শন দাও দেবী। দাঁড়াপুত্র, এই কথা তুমি সরো আমার রাস্তা থেকে। নরকাসুর দেবীকে আমাকে আহ্বান করে দিয়েছে, তাহলে এবার কি ও ওনার উপর আঘাত করবে? অবশ্যই করবে। যে নিজের শক্তির অহংকারে মত্ত এবং অন্যের শক্তি বুঝতে পারে না, সে সর্বদাই এই ভুলটা করে কার্তিক। কামাখ্যার সতীপীঠ জাগ্রত হয়ে উঠেছে, দেবী নিজের আবির্ভাব করে ফেলেছেন। আর যেখানে দেবী থাকেন সেখানে আমার ভৈরব অংশ উপস্থিত থাকে দেবীর রক্ষার জন্য। কে তুমি? নিজের দূষিত চরণ পিছনে রাখ, না হলে সেগুলো আর থাকবে না। আমায় বলো কে তুমি? আমি ভয়ঙ্কর ভৈরব, দেবী কামাখ্যার সেবক আর ওনার রক্ষক। আমি থাকতে তুই ওনার নিকটে যেতে পারবি না। আমি ওই দেবীকে আহ্বান করেছি, আর ওই দেবীকে আমার মনস্কামনা পূর্ণ করতেই হবে। আর সেটা পূর্ণ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, তুমিও না।
এরা কি হতে চলেছে? মহাকালকে নিজের প্রতিজ্ঞা পালন করতে পারবে মহাদেব? এরকম হবে না তো যে দেবী লক্ষ্মীর সাথে সাথে আমরা দেবী পার্বতীকে হারিয়ে ফেলবো? আমাদের এখন নরকাসুরকে আক্রমণ করা উচিত। তার প্রয়োজনীয়তা নেই। পুরুষের মধ্যে অহংকার বিনাশ করার মতো যে শক্তির প্রয়োজনীয়তা আছে তা তোমার মাথার মধ্যে আছে কাকে? কাম ভাব পুরুষের মধ্যে অহংকারের জন্ম দেয়, আর কামাখ্যা দেবী সেই কাম ভাবের নাশ করেন। নিশ্চিন্তে থাকো, পার্বতী দেবী কামাখ্যার রূপে নরকাসুরের অন্ত অবশ্যই করবে, কিন্তু তার আগে নরকাসুরের অহংকারের বিনাশ হবে। কিন্তু কিভাবে? তা তো মহাকালী জানেন। ওনার কাহিনী উনি নিজেই লেখেন, আমরা কেবল প্রতীক্ষাই করতে পারি। এই ধাপগুলি চিরকালের জন্য সুরক্ষিত থাকবে, আর মেঘলজা নামে পরিচিত হবে। সেই সঙ্গে সংসারকে এই শিক্ষা দেবে যে অপবিত্র মনে যদি কোনো ইচ্ছা করা হয় তবে তা অপূর্ণই থাকে। আমার সঙ্গে ছলনা করছো, আমার সঙ্গে ছলনা করছো তুমি। এবার দেখো আমি কি করি। তোমাকে এবার এই ছলনার মূল্য দিতে হবে। ছল তো সেটাই যেটা তুমি মহাদেবের সঙ্গে করেছিলে, ভক্তি প্রয়োগ করে তাকে তুমি বর প্রদান করতে বাধ্য করেছিলে। ছল ছিল সেটা যা তুমি তপস্যা নামে করেছিলে, কারণ তপস্যা তো তোমার অন্তরে ছিলই না। তোমার অন্তরে ছিল শুধু কামনা, উচ্চাকাঙ্ক্ষা। কিন্তু আজ তোমার মৃত্যুর সাথে তোমার আর সমগ্র সংসার এটা বুঝতে পারবে যে কামনা পূরণ করার জন্য এটা আবশ্যক যে মনের ভাবনা যেন শুদ্ধ হয়। এখন শুধুমাত্র আমার একটাই কামনা, আর সেটা হলো তোমার বিনাশ। এখন আমাদের ওখানে সেনাদের নিয়ে যাওয়া উচিত। অনেক অসুর আছে ওখানে। না কার্তিক, তার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ সেখানে তার থেকে বড় সেই নারী শক্তি আছে যাদের মধ্যে নতুন শক্তি কামাখ্যা স্বয়ং প্রদান করবেন। ও, তাহলে তুমি নিজের শক্তির সাহায্যে 16,000 নারীকে নিজের বশে করতে পারো। কোনো ব্যাপার না। আমি শুধু আমার শক্তির প্রয়োগ একজন নারীর উপরেই করবো, আর সব শেষ হয়ে যাবে। আজ আমি তোকে বিনাশ করে দেব। আহ! এর অন্ত তোমার হাতে হবে না অভয়ানন্দ। তুমি নারীদের অপমান করেছো নরকাসুর, এক দেবীকে বন্দী করে রেখেছো। বরদানে পাওয়া শক্তিকে অভিশাপ রূপে নারীর উপর প্রয়োগ করার চেষ্টা করেছো তুমি। তুমি নারীকে বস্তু মনে করার ভুল করেছো, যখন ইচ্ছে ভোগ করেছো। এত অত্যাচার করেছো নারীদের উপরে তুমি যে এখন তোমার সংহার এক নারী করবে। আমি বলবো তোমাকে সংহার। আমি কি বর পেয়েছি সেটা তো তুমি জানোই, কিন্তু অর্ধেক। 5টা বর লাভ করেছি আমি মহাদেবের কাছ থেকে। তুমি আমাকে মারতে পারবে না। যে নারীদের উপর প্রহার করে সে 5 কেন 500 বরদানও তাকে বাঁচাতে পারবে না। বনে দাবানল কখনো দেখেছো নরকাসুর? বড় বড় বৃক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আর ঠিক সেভাবেই তোকেও আজ এক নারীর তেজের আগুনে পুড়ে ভস্ম হতে হবে। তুমি বরদানে 16,000 নারীকে কামনা করেছো। আমি চাই আপনি আমাকে 16,000 লাভের বরদান দিন। তথাস্তু। তা তুমি পেয়েছিলে। তুমি চেয়েছিলে তোমার সন্তানরা যেন চিরজয়ী হয়, আমার সন্তান যেন অপরাজেয় থাকে, আর সেও যেন মহাদেবের সাথে সাথে মহাকালী অভয়দান পায়। তথাস্তু। কিন্তু তুমি এটা চাওনি যে তোমার সন্তান যেন অবশ্যই হয়। আর আমি তোমাকে সন্তান জন্ম দিতেই দেব না। তৃতীয় বরদান হলো এই যে যতক্ষণ না তোমার মৃত্যু হচ্ছে তুমি যেন শ্রীহীন না হও। যে যতদিন আমি বাঁচবো শ্রীহীন হবো না। আমি নিজের তন্ত্র শক্তি বলে স্ত্রীকে সবসময় নিজের বসে রাখতে পারবো। তথাস্তু। শ্রী অর্থাৎ লক্ষ্মী যিনি তোমার কাছে আছেন, কিন্তু এবার যখন তোমার মৃত্যু হবে তিনিও তোমার কাছে থাকবেন না। না, তুমি আমায় মারতে পারো না। আর এমন কোনো নারী জন্মায়নি যে আমাকে মারতে পারে। তুমি মারতে পারো না আমায়। চতুর্থ বরদানের কথা স্মরণ করো নরকাসুর। কোনো দেবতা বা অসুর যেন আমায় মারতে না পারে। তথাস্তু। বলেছিলে কোনো দেবতা বা অসুর যেন তোমাকে মারতে না পারে, কিন্তু মূর্খ আমি তো এক দেবী আর তুমি স্বয়ং আমাকে আবাহন করেছো। না, দর্শন দাও দেবী, দর্শন দাও আমায়। ছেড়ে দাও আমায়। আমি তোমাকে আহ্বান করেছিলাম, আমি তোমাকে এখন যেতে বলছি। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, যাও। না না, পঞ্চম আর শেষ বরদান। আমি চাই যে যতক্ষণ না আমি স্বয়ং নিজের মৃত্যুর আহ্বান করছি ততক্ষণ মারা যাবে না। তথাস্তু। কিন্তু তুমি তো স্বয়ং আমাকে কামনা করেছো, মহাকালীকে কামনা করেছো। আর দেবী মহাকালী তো স্বয়ং সাক্ষাৎ দুষ্টদের অন্ত। আর তুই নিজের মৃত্যুকে কামনা করেছিস নরকাসুর। এখন তোমার অন্ত তোমার সম্মুখে। না, মাতা, আমি আপনার স্বামীর ভক্ত। আমি অনেক বছর ধরে তপস্যা করেছি। আমাকে এমন মৃত্যু দাও যাতে সকলে আমাকে মনে রাখে, আর সেটা ভক্ত হিসেবে, অসুর হিসেবে নয়। সারা জীবন আমি শ্রদ্ধা অর্জন করতে পারিনি। মারা যাওয়ার পর সকলে যেন আমায় ঘৃণা না করে সম্মানের সাথে স্মরণ করে। এমন মৃত্যু দাও মা, এমনই মৃত্যু দাও আমায়। তথাস্তু। তোমার মৃত্যুর এই কাল রাত্রি আমার নামে অর্থাৎ কালী চতুর্দশী নামে খ্যাত হবে। আর যেভাবে আমি এই 16,000 নারীকে তোমার কুদৃষ্টি থেকে মুক্ত করলাম, ঠিক সেইভাবে আজকের দিনে প্রত্যেকে তার নিজের নিজের পরিবারের সকলে আর নিজের বৈভবকে রক্ষা করবে সকল প্রকার কুদৃষ্টি থেকে। মুক্তি দাও মা, মুক্তি দাও।